নরজ শরীফে ঈদে গাদিরে মাওলার অভিষেক করে রসুল পাক মাওলাইয়াত দান করেছেন। খেলাফতের প্রথা আবু বকর সিদ্দিক উসমান ওমর এনেছে। খেলাফতের প্রথা নবীর থেকে আসে নাই, নবী মাওলাইয়াত দান করেছে। নবীর হলো রিসালাত, আল্লাহর হলো রুবুবিয়াত, আর রাসূল পাকের রিসালাত আর মাওলা আলীর হলো মাওলাইয়াত। উনি মাওলাইয়াত দান করলেন মাওলা আলীকে। রাসূল পাক বলেছেন, হে আমার সাহাবাগণ, নিশ্চয় তোমাদের মালামাল টাকা পয়সা চাইতে আমাকে বেশি ভালোবাসো। সকলে এক হাত উঁচু করে বলল, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাতা পিতা আপনার চরণ মোবারকে কুরবানি হয়ে যাক, আমাদের ছেলে সন্তান আপনার চরণ মোবারকে কুরবানি হয়ে যাক। নিশ্চয় আমাদের টাকা পয়সা জায়গা জমি মালামালের চাইতে আপনাকেই আমরা বেশি ভালোবাসি। রাসূল পাক বললেন, নিশ্চয় আপনাদের জানের চাইতে আমাকে বেশি ভালোবাসেন। সকলে দুই হাত নেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাতা পিতা আপনার চরণ মোবারকে কুরবানি হোক, আমাদের ছেলে সন্তান আপনার চরণ মোবারকে কুরবানি হোক। নিশ্চয় আমরা আমাদের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলে, তাই যদি বাসেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার হাত ধরে যারা বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছেন, নতুন করে মাওলা আলীর হাত ধরে প্রত্যেকেই আবার বায়াত গ্রহণ করেন। সেদিন ওসমান, উমর, আবু বকর সহ 10 মুবাশশির 10 জন সাহাবা সহ সমস্ত সুফি সাহাবা সহ আসাবে সুপারা সহ মাওলা আলীর হাত ধরে সেদিন বায়াত গ্রহণ করেছিলেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, ইসলামের ভিতরে দয়ালের পর্দা নেওয়ার পরে আর সেই কথা থাকলো না। সর্বপ্রথম উমর বাধা প্রদান করলেন যে আমার নবীকে যে মৃত্যু জানাজার সময় জানাজা দেওয়ার জন্য আসছিল, রেডি হয়েছিল, তাদেরকে বলেছে দয়াল নবীকে যে মৃত্যু বলবে তাদেরকে আমি হত্যা করব। অর্থাৎ দয়াল নবীর জানাজা দিতে হযরত উমর বাধা নিষেধ দেয়। আর এরই ফাঁকে তারা বনি সাকিদা নামক এক বস্তিতে বসে বিভিন্ন এলাকার লোকজন ডেকে, তাদের পক্ষের লোকজন ডেকে মা আয়েশার নেতৃত্বে আবু বকর সিদ্দিককে প্রথম খলিফা করা হয়। এটা ইসলামে বৈধ না, ইসলাম এটা বৈধ না। প্রথম খলিফা হলো মাওলা আলী, আর সেই মাওলা আলীকে 4 নম্বর খলিফা বানানো হয়েছে। আর মাওলা আলীকে মসজিদের ভিতরে হত্যা করে তার সন্তান ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, এরা দুইজনকে খেলাফত দেওয়া হয় নাই। মাবিয়া বলছে, তোমার বাবার বিরুদ্ধে আমি সিফফিনের যুদ্ধ করেছি, তোমার বাবার খেলাফত আমি মেনে নেই, আর তোমাদের নেওয়া খেলাফত মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তখন ইমাম হাসান বললেন যে মাবিয়া খেলাফত তুমি নিয়ে যাও, কিন্তু শর্ত একটি, তুমি মৃত্যুর পরে খেলাফত আমার কাছে ঘুরে আসবে, আর আমি যদি পাশারা থাকি আমার ছোট ভাই ইমাম হুসাইনের কাছে ঘুরে আসবে। মাবিয়া ওইটাই সিগনেচার করে, শর্তে সিগনেচার করে নিয়ে যায় খেলাফত। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস, উনি পাশা থাকতে ওনার কুপুত্র ইয়াজিদকে উনি খলিফা নিযুক্ত করে একটা রাজতন্ত্র কায়েম করে গেছে। ইসলামের যে রাজতন্ত্র এলাও করে না, আর সেই রাজতন্ত্রের লোকেরাই আজ সারা বিশ্বকে পরিচালনা করছে, ইসলামী বিশ্বকে পরিচালনা করছে। সৌদি আরবে এখন রাজতন্ত্র কায়েম, জর্দানে এখন রাজতন্ত্র কায়েম। আমরা সেই রাজতন্ত্রের আওতায় এখনো ইসলাম পরিচালিত হচ্ছে। মূল ইসলামের লোক যারা কারবালার ময়দানে ইমাম হাসান হোসেন শহীদ হয়ে গেছে, নবীর বংশের সমস্ত লোককে হত্যা করা হয়েছে, সৌদি আরব থেকে সমস্ত নবীর বংশের লোককে মাইরে পিটে তাড়াই দেওয়া হয়েছে। আজ আবু বকর সিদ্দিক উসমান উমর যে কার খলিফা, এদেরকে কে খলিফা বানাইলো? আমি হাদিস কোরআন অনেক পড়েছি, যতটুকু পড়েছি আমার পড়ার মধ্যে আমার চোখে পড়ে নাই যে অমুক লোক তাদেরকে খেলাফত দিয়েছে বা তারা খলিফা হয়েছে। তবে ইসলামে একটা কথা আছে, সাহাবাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। কিন্তু দয়াল নবী বলছে, আমার সাহাবাদের ভিতর থেকে একদল আছে, আমি মৃত্যুর পরে তারা মুনাফিক হয়ে যাবে। কাল হাসরের দিন আমি যখন জান্নাতে যাব, হাউজে কাউসার যখন পান করতে যাব, আমার ওই সাহাবারা যখন আমার কাছে যাবে, আমি যখন তাদেরকে কাউসার পান করাতে যাব, তখন আমার মাঝখান দিয়ে, তাদের মাঝখান দিয়ে একটি দেওয়াল হয়ে যাবে। আমি শত চেষ্টা করেও তাদেরকে কাউসার পান করাতে পারবো না। তুমি যে কথা বলেছো, আমি এইটার বিস্তারিত বলে যদি সঠিক ফয়সালা দিতে চাই, হয়তো বর্তমান যে বাংলাদেশের অবস্থা, মৌলবাদের অবস্থা, উগ্র মৌলবাদের অবস্থা, ধর্ম অন্ধত্বের যে অবস্থা, সেই অবস্থায় আমাকে হত্যার পরিকল্পনা হতে পারে। যার জন্য তুমি যে কথা বলেছো, মনের দুঃখ মনেই থাকলো, কিন্তু প্রকাশ করতে পারলাম। তুমি ইঙ্গিত দিয়ে দিলাম,
যে ইসলাম জগতের খলিফা জগতের আবু বকর ওসমান উমরেরা কেউ না, থাকলে হযরত মাওলা আলী আলাইহিস সালাম। আর মাওলা আলী আলাইহিস সালাম খলিফা বিদায়ী এই পীর মাশায়েখের মোহাম্মদ ইসলাম হুসাইন পন্থী